যুক্তরাষ্ট্রের রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দফা। প্রথম দিনের বৈঠকে উভয় দেশের প্রতিনিধি দল বসেছে একটি জটিল সময়ে, ঠিক যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ ১৪টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ৫২% মতো দ্বিপাক্ষিক বাণিজ্যে নির্ভরশীল বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের এই হঠাৎ সিদ্ধান্তে স্পষ্টতই চাপে। ট্রাম্পের চিঠিতে জানানো হয়েছে, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর বাড়তি ৩৫% শুল্ক কার্যকর হবে, যা দেশের রপ্তানি খাতের জন্য এক বিশাল ধাক্কা। এই হুমকির মধ্যেই ওয়াশিংটনে শুরু হয় ৩ দিনব্যাপী উচ্চ পর্যায়ের শুল্ক আলোচনা। বৈঠকের নেতৃত্ব দেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকায় বসেই ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি ও টেলিকম বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তায়েব। সঙ্গে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারাও। বৈঠকে যুক্তরাষ্ট্রের কৃষি, জ্বালানি, বাণিজ্য ও মেধাস্বত্ব বিষয়ক সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। আলোচনার মূল কেন্দ্রে ছিল নতুন শুল্ক কাঠামো প্রতিহত করার উপায়, পণ্যের মেধাস্বত্ব সংরক্ষণ এবং কৌশলগত বাণিজ্য অংশীদারিত্বে বাংলাদেশের অবস্থান। বিশ্লেষকদের মতে, বাংলাদেশকে এখন সমঝোতার টেবিলে কৌশলী খেলোয়াড়ের মতো চাল চালতে হবে, কারণ শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্বের চোখ এখন এই আলোচনার দিকে। আলোচনা চলছে এবং আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময়ে রাত ৯টায় আবারও বসবে দুই দেশের প্রতিনিধিরা। শুক্রবার পর্যন্ত চলবে এই কঠিন কূটনৈতিক দাবা খেলা। বাংলাদেশ চায় ১ আগস্টের আগেই একটি সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছাতে, যাতে রপ্তানি নির্ভর অর্থনীতির এই ঝুঁকি কিছুটা হলেও লাঘব করা যায়। তবে ট্রাম্পের এই অগ্রিম চাপ আসলে কি নিছকই বাণিজ্য, নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক সমীকরণ? সময়ই বলে দেবে বাংলাদেশ কি পারবে আগুনে পোড়া এই বাণিজ্য ক্ষেত্রে নিজেকে রক্ষা করতে, নাকি নতুন শুল্কের আগুনে ছাই হয়ে যাবে দেশের রপ্তানি সম্ভাবনা।